গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো? তোমরা সবাই জানিও। সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। বরের নাম নাকি মুখে আনতে নেই, আর সকালে উঠেই আমি আগে বরের নামটা মুখে এনে ফেলি। তো কি করব বলো, চ্যানেলের নামের আগে যে আমার কর্তার নামটা বসানো রয়েছে। আর আজকে হলো 25শে ডিসেম্বর, বুধবার। তো সকাল 8:30 বুধবারের এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। মানে আমি উঠেছি তখন 7টার পরে পরে, ঘুম ভেঙেছে অনেকক্ষণ, উঠি করে উঠতে পারিনি, ওই সেই ব্ল্যাঙ্কেটের তলায় শুয়ে রয়েছি। দিয়ে উঠে টুকটাক কাজ সারতে সারতে প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে, তারপরে আমি ব্লগটা স্টার্ট করলাম। পিকনিকের ফর্দ করে ফেললাম। আমাদের হচ্ছে ফ্যামিলি পিকনিক, খুব ছোট্ট করে, অল্প কয়েকজনের। এ দেখো, খাসির মাংস থেকে শুরু করে লাস্টে কাঁচা পাঁপড়ে গিয়ে ঠেকেছে। মানে 5 মিশালি করে আমি লিখে ফেলেছি। সবজিগুলো এক ধারে লেখা উচিত ছিল, যাকে ও যখন নেবে একটু মানে বুঝে নেবে, তাইলেই হবে। এনে ব্যাগটা দিচ্ছি দাঁড়া। পিকনিকটা কিন্তু আমাদের বাড়ি হবে না, কারণ বাড়িতে পিকনিক কেমন একটা লাগে না। আমার বড় ননদের বাড়ির ওখানটা বেশি একটু বাগান বাগান ভাব আছে, ওইখানে হবে। তো বিকেলবেলা আমরা সবাই মিলে সবকিছু নিয়ে চলে যাব। বাজারটা এখন এখানে করে আনবে, তারপরে গাড়ি করে ওই জিনিসপত্র, থালা বাসন যা যা লাগে, আমার তো সব বাসন কোসন আছেই, ওগুলো নিয়ে যাওয়া হবে। এই যে বাসনপত্র ধুতে লেগেছে। অত বড় বড় জিনিস দিয়ে কি হবে, আমার তো মাথায় ঢুকছে না। 2.5 কেজি মাংস, 2.5 কেজি চাল, ব্যাস। এত বড় লাগে? এ তো লাগবেই না। ছোট ছোট কি দেবো? ছোট ছোট ওই সেই কড়াইটা আছে, একটা কড়াই আছে, ওই কড়াইটা নিলেই হবে। কোনটা? কড়াইটায় ভাত করে ফ্যান ঝরাবা কি করে? ফ্যান কি করে ঝরাবা? ঝুড়ি তাহলে একটা কড়াইয়েই হয়ে যাবে। এই কড়াইয়েই হবে। হয়ে যাবে? হ্যাঁ, ওই ডেচকি মেচকি কিচ্ছু লাগবে না অত। না, টেনে টেনে নিয়ে যাওয়ার কি আছে? শুধু এই তরকারি ঢালার জন্য এই গামলাটা নিলেই হবে, আর ভাতের জন্য এই হাঁড়ি, ব্যাস। আর কিচ্ছু লাগবে না। ভাতের হাঁড়ির ঢাকনাটা নিয়ে নেওয়া, তাইলেই হয়ে যাবে কাজ। ওই ঘরের বিছানাটা তুললাম, এই ঘরের বিছানাটা আমি তুলি না, রাজুই তোলে। ও বাজারে গেছে বলে আমি তুলে দিলাম। জানি না ওর মন মতো হবে কিনা, হবে না। এবারে আমি রান্না বান্নার ব্যবস্থা করব। আজকে ডিমের ঝোলার ভাত করি। হ্যাঁ, ডিম আছে তো ঘরে। হ্যাঁ, ওই হাঁসের ডিম। আর যত রোগা থরে আছে সব মনে চলে আসো। আমি নিজে রোগা, থরে রোগা। শীতকাল মানে গুড়ের হাঁক বলে। গুড়, খেজুর গুড়। আজকে রান্না হবে ওই থোর ছেচকি, থোরটা ভাজা করব, আর ডিম আলুর ঝোল। আজ থেকে 30 বছর আগে যদি তুমি আমাদের বাড়িতে আসতে, তাহলে গুড় আর মানে কাঁচা রস প্রচুর খেতে পারতে। আমাদের বাড়িতে গুড় তৈরি হতো। তাহলে তখন তুমি আমাকে নিয়ে আসলে না? 2 বছর বয়স আমার তখন। তখন তুমি হয়েছো না? না, হয়েছি 2 বছর বয়স। না, নিয়ে আসতে হতো আমাকে। রাজু কিন্তু ভালোই মাংস চিনে নিয়ে এসছে, বলো মা? পিসগুলো ভালো। ভালো মাংস, ভালো। আর এই যে এখানে সমস্ত রকম বাজারও রয়েছে, এখন শুধু বিকালের অপেক্ষা। এই দেখো, একটু রেডি হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করেছি, কিচ্ছু শেয়ার করা হয়নি তোমাদেরকে। তো ভাবলাম একটুখানি রেডি হয়ে নিয়ে একটু কাজ আছে, বেরোবো, তারপরে পিকনিক আছে। কি গো, আমাকে কেমন লাগছে? মোটেই ভালো নয়। ভালো লাগছে না? বাজারের ব্যাগ নিয়ে এবার আমরা চললাম পিকনিকের জন্য। তবে বাজারের ব্যাগ নিলেই যে কাজ শেষ হয়ে যাবে সেটা নয়। আমরা যাচ্ছি সেই জন্য বাজারের ব্যাগটা নিয়ে যাচ্ছি। আর কি বলতো, বাকি যে জিনিসগুলো আছে বাড়ির বাকিরা যখন যাবে গাড়ি করে তখন নিয়ে যাবে। আজকে যেখানেই যাচ্ছি রাস্তাঘাটে প্রচুর মানুষজন, আর তাছাড়া চারিদিকে পিকনিক, মানে কোনো জায়গায় একটু চুপচাপ নেই। এখন ও গেছে একটা মাইকের দোকানে মাইকটা ভাড়া করতে। তো তারপরে আমরা চলে যাব আমার বড় ননদের বাড়ি। দেখো, আমরা যেই পৌঁছিয়েছি তখনই দেখছি আমাদের গাড়িটা রয়েছে, তার মানে আমাদের বাড়ি থেকে কেউ না কেউ চলে এসেছে। তো চলো এখন যাওয়া যাক ভেতরের দিকে। আমাদের আগে ফোকাসটা চলে এসেছে, তাহলে ভাবো আমরাই লেট করে ফেলেছি। আমাদের আগে চলে যেতে তো। আর বাকিরা কই? সন্ধ্যাবেলায় আসছে, পদর্পণ করছে এখন সাথী। আচ্ছা, আসছে। কিছু নেই, এরকম বলার কিছু নেই। এই ও দেখো, দিদির কাঠও তো ছিল, কাঠও তো রান্না হয়ে যেত। আছো মামি? ওই দেখো পিছনেই আছে, বেশি জায়গা নেই। সেই যাও, মনে নিয়ে আস, তুই ওইদিকে যা, ফাঁকা ছাদ। দিদি সোহিনীর বিশাল আনন্দ হচ্ছে কিন্তু আগ দেখে। না, এখান থেকে তুলবো না, সামনে থেকে লোকের মধ্যে ধরে মারবো। সোহিনী, তুই কি তোলার মতো মনোভাব নিয়েছিস? পোকার সামনে যা। এখন আমরা আগ ভুয়ে ঢুকেছি।
হেভি লাগছে কিন্তু আমি এরম ফার্স্ট টাইম আগ ভুয়ে ঢুকলাম বন্ধুরা, আগ ভুয়ে ঢুকেছি ফার্স্ট টাইম আগ চুরি করতে। আগ চুরি করে ভিডিও করব, দিয়ে আগ মালিক এসে আগ গাছে বেঁধে পিটাবে। ওরা সব বেরিয়ে পড়লো। আমরা মাঠ থেকে বেরিয়ে চলে এসেছি, আবার একটু যাচ্ছি অন্যদিকে ঘুরতে। পিকনিক তো হবে রাত্রিবেলা, এখন কি যতক্ষণ দিনের আলো আছে ততক্ষণ ঘুরে নেবো আমরা, তাই তো? অবিচ্ছই বলছে, অবিচ্ছই। ভাবলাম সর্ষের ফুল হয়েছে, ওখানে গিয়ে কয়েকটা ছবি মবি তুলবো। মাঠে সর্ষের ফুলই হয়নি। ও আবার আগে থেকে ঠিক করে ফেলেছে সবাই মিলে ছবি তুলে সেটাকে আবার বাঁধাবো, মানে ভুয়ে যাওয়ার আগেই। খুব সুন্দর জায়গা, সামনেই রেল লাইন, ওখানে সিঁড়ি আছে সৈনি, এদিকটাও সুন্দর। আরে কেক হাতে দেখলেই হ্যাপি বার্থডে। এখন সন্ধ্যাবেলা টিফিন চলে এসছে, কেক। আজকে যেহেতু 25শে ডিসেম্বর, তো কেক ছাড়া সবকিছুই ফাঁকা, তাই তো? বাপি, হ্যাঁ রান্নার দায়িত্ব তো? এখন রাতে ডিসেম্বর, এখন রাতেই ডিসেম্বর একদম। এই যে গ্যাস ক্যান্সেল, এখন আমাদের কাঠেই রান্না হবে, আগুন পোয়ানোও হবে, রান্নাও হবে। বাপি, এটা কত ইঞ্চি হবে বেগুনিটা আমাদের? ওই কত ইঞ্চি বেগুনি হবে? এই যে ওটা তো 10 ইঞ্চি, সেরামই তো মনে হচ্ছে। পুরোই 10 ইঞ্চি ওটা। খেয়ে ফুরানো যাবে তো? হ্যাঁ হ্যাঁ, ওটা গোটাটাই করবো, বুঝছো? ঠিক আছে, মিস করা হবে না। হ্যাঁ হ্যাঁ, কাটবা না, লম্বা লম্বা হবে। ফোনটা কই? ফোন আমার কাছে। হ্যাঁ রে, তুই তো কেক ছত্রভঙ্গ করে ফেলেছিস মনে হচ্ছে। ওইখানে একবারে গনগন করে উনুন জ্বলছে, আর এদিকে এখন আমি চাটনির আমসত্ব কেটে নেব। এই ছাদে আগুন, কিছু হবে না, চাটনির আমসত্ব কাটবো। আরে গ্যাসে হলো না, গ্যাসে একটু প্রবলেম হচ্ছে, নাহলে তো গ্যাস ওভেন সব তোলা হয়েছিল। এই ভালো হয়ে যাবে তাড়াতাড়ি। বিশেষ কিছু খাইনি, তাই গ্যাস এখনো হয়নি, তাই কাটেই চলছে। চার কেক তো খেয়েছো, বিশেষ কিছু না খেলেও। হ্যাঁ, একটু সময় দিতে হবে, গ্যাস হোক। কি গো, তুমি করো, একটু চা খেয়ে নাও। পিকনিক মানে যে শুধুই খাওয়া এমনটা নয়, কিন্তু সবাই মিলে একসাথে গল্প গুজব, এটাই সব থেকে বেশি ভাল লাগছে। মানে এই টাইপের পিকনিক আমি প্রথম করলাম। আমাদের বাড়িতে হয়, কিন্তু এই যে একটু দূরে এসে, যদিও এটাও বাড়ি, তাহলেও ভাল লাগছে। তো বাপি সুন্দর দুজনেই রান্নার দিকে রয়েছে, আমি প্রকাশ দিদি সবাই কোটা বাটা করছি। তো বেটে নিয়ে এসছে দিদি নিচের থেকে, শিলনোড়া আর ওপরে তোলা হয়নি। আর এই দিকে দেখো, আমি চলে এসেছি একটু মিষ্টির দোকানে। খেয়ালই ছিল না যে চাটনি পাঁপড়ের পর মিষ্টি, মানে যে খাবো সেই মিষ্টি আনতে হবে। ওই জন্য ও আর আমি গিয়ে এক ফাঁকে মিষ্টি নিয়ে এসেছি। দইয়ের খোঁজ করা হলো, একটা দোকানেও দই ছিল না, ওই জন্য 2 রকমের মিষ্টি নেওয়া হলো, খেজুর গুড়ের রসগোল্লা আর তার সাথে পান্তুয়া। এই যে এখন মাটন কষা হচ্ছে। না না, এসেছে খাসি, রাজ্যে মাসি, সেটা হবে গ্রামবাসী। আচ্ছা, হেভি বলেছো কিন্তু এটা। দিদি তোমার মাসি বানিয়ে দিল কেন? সোহিনীর মাসি তো। সোহিনীর মাসি, আর খাবে গ্রামবাসী। এই যে কোথায় পায় কথাগুলো। তবে উনুনটা কিন্তু হেভি জ্বলছে। এই যে এখানে সব বসে আছে, এই তো বসে আছে। এ দেখো ভাতের হাড়ির ভাত ঢেলে হাড়ি খালি করাও হয়ে গেছে। হ্যাঁ, ওই যে ভাত রাখা আছে ওখানে। হ্যাঁ, আরে এখন অপেক্ষা করছে কখন আমি ক্যামেরাটা অফ করব আর কখন গানটা বাজাবো। কখন বাজবে? বুঝতে পারছি সেটা। এখনো অনেক কিছু রান্না হতে বাদ আছে। ও দিদি, আবার এটা যেন দিতে ভুলে যেও না, চর্বি আছে। রুটি আছে। আর এই যে এখানে চিকেনে মশলা মাখানো। হ্যাঁ, বাপি খুব সুন্দর বোঁদে বানায়, তো বানিয়েছিল একবার। একবার বানিয়েছিলাম, দেখো কত বোধে করেছিলাম, তাই না বলো? কত বোধে করেছে, বোধে দিলে আসতে দেওয়া যাচ্ছে না, বোধে কুলাতে পারছি না আর। হ্যাঁ সত্যি, আর মানে কাউকে মানে কতজন চেয়েছিল, বোধে কুলা যাচ্ছে না। তাও ধরো প্রায় 10-12 কেজি বোধে করেছিলাম। এখানে সবাই বলে, অনেক বক্তা, শ্রোতা কিন্তু একটা। একটাই। ওই যে এটা হচ্ছে শ্রোতা, ও কিচ্ছু বলে না, ও শুধু শোনে। আমরা কতজন কত কথা বলি, ওর কি একটু কথা বলতে ইচ্ছা করে না? আমি ওর কোনো ভলিউম পাইনি আসার পর। একটু একটা বলতে না এখন। তাও অনেক জিজ্ঞাসা করলে। করে না ওর আচ্ছা, তুই যখন শ্বশুর বাড়ি যাবি কি করবি? জামাই কথা বলতে জানে না, তখন বলবে, আমাদের সাথে বলবে না, তখন বলবে। সবার সঙ্গে কথা বলতে এই, সেই খাপাটা কোথায় গেল?
ওই তো প্রকাশ আর সোহিনী। বাপি বেগুনের সাইজটা একবার দেখিয়ে দাও কিরকম সাইজের আমাদের বেগুনি হবে। এই যে লম্বা লম্বা বেগুনি। আমাদের লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল একদম রেডি। তবে হ্যাঁ, লাল লাল হয়েছে, ঝাল ঝাল কিন্তু হয়নি, খুব একটা ঝাল হয়নি। আর খেতেও খুব টেস্ট হয়েছে। সমস্ত রান্নাগুলো যখন খেয়েছি তখন বুঝতে পেরেছি। এখনও সমস্ত কিছু রান্না হয়নি, রান্না চলছে। লাস্টে বেগুনি আর পাঁপড়টা ভাজা হচ্ছে। সেই যে লম্বা লম্বা, মানে অনেকটাই লম্বা। কড়াইটা যেহেতু বড়, ওই জন্য আর মাঝখান থেকে বেগুনগুলো কাটা হয়নি। বাপি বলল থাক, গোটা গোটাই ভাজা হবে, ওই জন্য বড় বড় বেগুনি হয়েছে। বেগুনিগুলো কিন্তু দারুণ হয়েছিল খেতে। শেষমেশ আমাদের সমস্ত রান্নাই হয়ে গেছে, আর আমরা একে একে খেতেও বসে পড়েছি। অনেক কিছু জমিয়ে খাওয়া হয়েছে, দারুণ লাগছিল। বাপি খাচ্ছে, আমি খাচ্ছি, ওইদিকে সায়ন, সোহিনী, প্রকাশ সবাই বসে পড়েছে। আমাদের 25শে ডিসেম্বরের দিনটা কিন্তু খুব ভালো কাটলো। আর তোমাদের কেমন কাটলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সুন্দর সবাইকে খেতে দিচ্ছে। তো চলো, খেতে খেতেই ভিডিওটা শেষ করলাম। সবাইকে গুড নাইট বলছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।